ব্যবসা রে ভাই, সেই সুন্দর ব্যবসা। এবার কোরবানি তো ব্যবসা, কালকে 5টা করবে, 8টা। আচ্ছা গরু রেখে দিয়েছেন আমার জন্য। আমার কাছে তো একজন আছে গরু কিনবে। হ্যাঁ, আমি তো এলে ব্যবসা করি না, এখন 60 টাকা না, কি করবো তো? ও তাই? যদি ফোন দেয় তাহলে আমার নাম্বারে ফোন দিও বা আমাকে কইও। গরু কয়টা লাগবো? 100টা করে কিনে দেবো। গরুর ব্যবসা করি আমি, যে মাং না, এটা জ্বালান আছে আমার। তাহলে আমি ফোন দিই। হ্যাঁ, ফোন দিয়ে হাতে শুনি যে গরু নাকবো না। আচ্ছা ঠিক আছে, ফোন দাও। হ্যালো, হ্যাঁ ভাই, এই যে আমি একজন গরু কেনা বেচা করে। হ্যাঁ, আপনি গরু কিনে দিব, আসেন। হ্যাঁ, ও কথা কবেন না সাথে? আচ্ছা, কথা কন। ফোন দিছা? আসসালামু আলাইকুম ভাই। ও, কই আছেন ভাই? কবে আসবেন, কবে? আজকে? কি বলদ নেবেন, নাইরে নেবেন, নাকি বাঞ্জা গরু নেবেন? আইডিয়া সার কত দামের ভাই? 1,10,20,000 গরু একটু কম হবো। যদি 1.5 লাখ করা যায় তাহলে হয়তো ভালো করে নিয়ে দিলাম, বুঝছেন? আরে হাটে নাটে যাওয়া লাগবে না, হাটে তো যে জামের জাম আর যে কেদো। বাড়ি ভর্তি করে কিনে দেবো, আপনি আসেন। কতক্ষণ লাগবে? ভালো করে কিনে দেয় না বুঝলে? শেরপুরে আছেন? আচ্ছা আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আমি তো ঘটুবারতলা আছেন, মাসিক জিজ্ঞেস করেন, ঘটুবারতলার নাম জিজ্ঞেস করেন, চলে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। শালারা তো মানে খোঁজ খবর রাখে না, পাটি বাটি আমার ধরা লাগে। হ্যালো, এই সবাই তুই কনে রে? তাড়াতাড়ি আয়। আরে বাবা, সুন্দর একটা পার্টি আছে, নগদে আসতেছে। এক কিছু কাফি মাফি করা যাবে, বুঝো? ওই যে তালে বাসা না, তালে তালের গরু আলা বানাও, আর গরুর দাম আগে মিটে নাও। গরুর দাম ধরে নাও, ধরো যে 1,30,000 হলে পারে, 1,30,000 উপরে যাবে না আমার করে, বুঝো না? এইভাবে গরুর দামটা ধরে নাও। হ্যাঁ, তোমার নাম কি এমনি ছেলে সাবা? তুই তো কোনো কিছু বুঝিস না, তখন না ব্যবসার খালি সমান ভাগ দেওয়া লাগে আমার। আমি কিন্তু এবার সমান ভাগ দিয়ে না। এই কুরবানি মেলা টেয়ার দরকার আমার, কুরবানি দেওয়া লাগবো। রাখে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কুরবানি গরু লাগবে। আপনি আমার একটা গরু কিনে দেন। গরু গরু আমার পছন্দ হবে। কয়টা করে নেবে? আমার গরু একটা লাগে। একটা? টেনশন করেন না, আমি আছি তো। আপনি সুন্দর এলাকার মধ্যে ফার্স্ট গরু। আচ্ছা, আমার সুদর্শন গরু। পছন্দ হলে যাই হোক, গরু যেমনই হোক, আমার পছন্দ হলে আমি গরু নিবো। ওজন ভাও নিবেন নাকি খালি পছন্দের করে? আমি পছন্দের উপর গরু নিবো। আচ্ছা, আপনি আসেন আমার সাথে। মরসাগারে এখন নেওয়া যাবে না, আমি যেটা যেটা রাস্তার যাবো, এগুলো হচ্ছে মনে গ্রামের রাস্তা তো বোঝেনি, এগুলো রাস্তা মনে হয় হাঁটে যাওয়া লাগবে। আর রোহিত, সেটা কিন্তু আমার কাছের লোক। গরু একটু ভালো। আচ্ছা ভাই, সমস্যা নাই। ভালো ভালো গরু তোমার এই লোক জিতবো বাংলা, আমি ভালো করে কিনে দেবো। ওকে, যাও। এতদিন ধরে এমনি ব্যবসা করে যান, ওর সাথে যায় গরু দেখেন। রহিম তো বন্ধু ছিল, হ্যাঁ, রহিমের কাছে একটা পাঠিয়েছে গরু কেনা। আচ্ছা, হ্যাঁ, তো আমাকে তো লেবেল করছে। চলো না দেখি কারবারি পাওয়া যায় গরু। গরু তো আছে। রহিমের কাছে গরু পাঠিয়েছে, আছে ওদের কবিতরের ভাই কয়েকটা গরু আছে, চলো দেখাই যায়। চলো চলো বাবা চলো। রাসেল ভাই আছে নাকি? রাসেল ভাই আপনি করে বাড়তে আপনার বলে গরু আছে? গরু তো আছে ভাই, অনেক যত্ন করে পালছি। কুরবানি গরু কাছে জড়িতে পালছি ভাই। গরু গুলা দেখান। আসেন দেখেন। গরুর দাম কেঙ্কা কি? এর কোন নেবেন আপনি বলেন? ধরো এমনি এর 2 লাখ। তা বাবা এই গরুর সাইজ তো ভালোই আছে, এটার দাম কত? এর 2 লাখ। 2 লাখের গরু এটা। দেখেন আপনার ভালো দেখেন 2 লাখ তো যত্ন করে পালছি।
আদর শখ দিয়ে কম দাম তো হয় তাহলে তাহলে নিয়ে নিয়ে দিই একজনে এনে আপনারা কত দিবেন? আপনারা পার্টি একটু আসছে গরু কিনবেন আইছেন, আপনারা কত দাম দিবেন? আপনারা বলেন কত দিবেন। আমি 2 লাখ চাওয়া। বাবা আইতে হইতে দেখা লাগলে দেখো সবাই যে না দিলে আমি জানা কোনো ভালো আছে। এ তাহলে দাম কও চলো হয়তো হবে নাহলে আরেকবার যাবো কোন যে ভালো হবে তেমন। না ওটা সেটা ভালো আছে এটার দাম দামি করো আচ্ছা ঠিক আছে। আসো ভালো আসো। আচ্ছা ভালো। আসো চলো। চাচা দেখো গরুর দাম দামি করো বাবা হলো ভালো করে কও গরু আমরা পাটি নিয়ে আসবো, আমরা বেঁচে দিব। তুমি আমাকে ওরে আরো 5 টাকা দিবে। হ্যাঁ তোমার ধরো 1 লাখ বেশি দিলে তুমি আমাকে ওরে টাকা দিবে। ব্যাস। আচ্ছা ঠিক আছে আর তুমি যদি কও যে না আমি বেচবো কিংবা আপনারা কিনে নেন, আপনারা আমাকে টাকা দেন, আপনার লাভ আপনি বেঁচে নেন। ঠিক আছে? কি করবে কও এখন আপনারাই বেচে দেন যেন আমার 2 সেরেনা লাভ থাকে, সেই ভাব করে আপনারা দেখে বেচে দেন। আমার তো কিছু থাকে না, আপনারা জান আচ্ছা। জানেন আপনার ব্যক্তি ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে আসুক। তাহলে ওই কথা থাকলো আমরা পার্টি নিয়ে আসি নিয়ে আসিস আমরা। আচ্ছা ওকে। ভাই এই কখন থেকে শুধু হাঁটাইতেছেন আর কত দূর? আর সামান্য ভাই গ্রামের রাস্তা বোঝেন না। ও আমার সময় কম তো। ভাই একটু দাঁড়ান, এই বাড়ির কাছে চলে যাচ্ছে, আমি একটু প্রসাব করে আসি, আমার প্রসাবের খুব চাপ দিচ্ছে। আচ্ছা যান যান যান। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সেলিম, কি অবস্থা হয়েছে গরু? ও কার ভাই? পবিত্র ভাই। ও আচ্ছা, কতদিন এসো? ডোঙ্গা 1000। শোন, বন্যিত বাড়ি শুরু করবো, আর তো বুঝা পায় না যে তুই যে গোড়ালা না, এটা তো বুঝা পায় না। তুই তো গোড়ালার সাথে থাকিস। আচ্ছা আচ্ছা, তখন মতো দিয়ে এখন গোড়ালার সাথে দিব। আচ্ছা ঠিক আছে, রাখ। পাশে আসে ফোন দিছি আমি, রাখলাম। আসতে দে আসতে দে আসো, আসো। ভাই, আসেন। আসেন। দেখো দেখো আসো, আসো। গরু দেখাও এলে, এলে, ওলো, ওলো, ওলো। 3 জন ওই টাকা দিয়ে টাকা এলা। গরু তো সেই গরু, বাবা দেখেন আপনার কোনটা পছন্দ? গরু তো ভালোই লাগে। পয়সা দিবা গরু এটা আমার পছন্দ হয়েছে ভাই। আমার 2 সেকেন্ড বিষয়টা আর গরুটা যেভাবে আমার গরুটা নিয়ে যান, এই গরু আমার পছন্দ হয়েছে। গরু তো পছন্দ হয়েছে। গরু আমার স্মৃতি করে দেওয়ার বলে আর শিশু আমার কোনো ধোয়ালে পড়ে, কোনো কাজ ধোয়ালে পড়ে। এখন আমি কই শোনেন, বিষয়টা হচ্ছে কি জানেন, গরু তো আছে, দামও বেশি চাই নাই। গরু আছে, আপনি কত দিবেন কম? আপনি সাম করে রান্না করুন, কত নেবেন? এটা কোনো মাসি নাই, এটা কোনো মাসি টুসি নাই। কত নেবেন? গরু তো বেশি সুবিধার না, গরু তো দেখাইলে, কারণ গরুর দাম কয়টা? তোমরা চাইলে কয় টাকা? 160 চাই গরু আলা, আমি কেমন জানো? গরু তো আমার না। কম টম হবো না। আপনার ভাই তুমি জানো না, আমি তো গরু কিনেছি, কারবি গরু ঠকা হয়। তা হয় না, ওই জন্যই তো তোমার কাছে। আমি গরু কিনেছি, মদ করে কিনেছি। এলে মনে আজো আজো দালাল আমি না। ঠিক আছে, আমি যা গরু কিনে তুমি 100 লোকের মধ্যে দেখাবো, 100 লোকের মধ্যে 150 লোক পাওয়ার মধ্যে গরু ভালো হয়েছে। আচ্ছা জুয়েল ভাই, আমি কি তোমার গরু পছন্দ হয়েছে? ভাই আমার গরু পছন্দ 1,30,000 টাকা দেন 1,30,000 টাকা করেছি বা গরু হলো সমস্যা আছে, খুদ আছে ভাই একটা গরু কিনলে 5-10,000 বেশি যায়। আপনি এক কাজ করেন গা, আমি 50,000 করে কত বড় আপনার আরে 50,000 একটু বেশি বেশি হয় ভাই। গরু নিলে একটা 35 পাই দিয়ে দেবো। না 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 বললে আপনার 35 মাটিটা হবে না পঁয়তাল্লিশ টাকা গেছে গরুর দাম।
গরু মনে করেন যে এই গরু আমি হাটে গেছিলাম, এই গরু 40-45 বাইরে পাটিরা, এই সামের গরু আমি 3টা কিনে দিছি। আপনি জানেন 50 দিনও ঠকা হবে না, গরু জুতের আছে। ভাই গরু 50,000ই নিবো, আল্লাহ আপনাকে 45,000 কন, যদি 45 দেয় তো দিব, আর যদি না হয় 50,000 দেয় আমার না রাখবে। আচ্ছা আচ্ছা কইতেছ 20 দিন গরু তো মনে করো যে বন্যি তো মেলা বাইরেতেছে, দিব না তো এখন পাটি 45 কয়, আর কি বাইরে এমন নাকি আবার 18,000 তাহলে ভেজালা দেবো গা? বাড়ি বুড়ি দিয়ে লেও, তোমারও কিছু থাকবে নি, আমারও কিছু থাকবে নি, সেই সিস্টেম করে লেও। কিন্তু যদি কেটে যায় এখন তো মেলাটা লাভ ধরাই আছে। আচ্ছা দেখো, তুমি তো মেলা দিন হলো দালালি করো, তুমি তো এলে সবই বোঝো, দেখো যেটা করা যায় সেটা করো। আচ্ছা ঠিক আছে, গরুওয়ালার সাথে আমি কথা বললাম, ওই বন্যি সিঙ্গি টিপি হলে তো আপনি বুঝবেন না, বন্যি সিঙ্গি টিপি হলে বুঝবেন না। ঘটনা হচ্ছে যে গরুওয়ালা কয় যে 55 1 টাকা কম দেবো না। এখন যদি আপনি গরু নিবার চান, গরু যদি নিবার চান, ঠিক আছে 50 লাখ, তাহলে কি কর? আচ্ছা যান শোন, আমি করি 2,000 টাকা কম দিন, আমি অনেক চাপাচাপি করতেছি, দেখতে না গরু গরু ভাই নিয়ে গেলে ভাই 6 মনের উপর গোস্ত আছে, তাই করে দেখ না কি শাল গরুর মাথাটা, গরুর মাথা মনে হয় যে রাজার মতো, দেখছেন? ঠিক আছে ভাই, আপনি গরুটা আমাকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ঘটনা হচ্ছে যে গরু 48 দিন। না না না, আসলে আসলে যে হবে না। বাবা আর কষাকষি করিস না, দিন ভাই এরকম করে না, কথা দিয়ে দেবো বাবা। বাইরে দেখ উপরে আলাদা বাইরে দেখ, উপরে আলাদা বাইরে আলাদা একটা কথা আছে। ও ভাই তো দূরে থাকে ফ্ল্যাট বাসা, ফ্ল্যাট বাসা তো গরু বানার জায়গা নাই। এখন গরুটা ঈদের দিন পর্যন্ত মানে ঈদের আগা দিন পর্যন্ত আপনি একটু পেলে দিবেন, আপনি মনে হন যে কুরবানির আগা দিন যাইতে এসে সেরে ভাই গরু নিয়ে যাবেন নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ, এই কটা দিন এলা সবচেয়ে পেলে দিন, তার জন্য আপনি এক্সট্রা আরো 2-3 হাজার টাকা খাওয়ার টাকা গরুতে খেলেবেন, এই টাকা দিবি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাইরে দেন আর উপরে আধার বাইরে দেন, আর বাদ বাকি টাকা সেদিন দিয়ে নিয়ে যাবেন। এই যে 8,000, তাহলে 40,000 দিয়া দাও, গুনে লাও বাপ, গুনে লাও। ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে। আপনার গরুটা ভালো করে খেদমত করেন। আচ্ছা ভাই, ওটা কথা বলো। ভাই, আপনারা গরুটা অনেক ভালো করে খাওয়ায় না, আচ্ছা, আল্লাহ একটু গরু দিয়ে দিয়ে খাওয়ালে কি করবে এরকম হইতা? গরুটা দিয়ে দিয়ে যত্ন করে আমি আচ্ছা আর এই যে, আপনি যদি তারা আরো গরু কেনে আমার জানাইন। আচ্ছা ঠিক আছে, আমার আরো গরু আছে বাংলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এই দামে গরু হবে আমি জানি না। বাইনাটা দিয়ে যাই, যাও যাও 2,000 টাকা দিলাম, যাও। 2,000 টাকা বাইনা দিলাম। আচ্ছা আচ্ছা, আর ঈদের আগের দিন আইসা গরু লিয়ে দেবো, গরু ভালো মতো আলো যত্ন মত্ন করে। 148 দিয়া 148 দিয়ে বেচলাম, গরুওয়ালার দাম ধরা কত? 20। 20। তা থাকে কত হিসাব করো? এই তো তাহলে থাকে লোকা 48 মধ্যে 20 কতবার দিলাম? 20,000 20,000। 28,000 থাকে। 28,000। এই হিসাব করতে এত খাইনি, মনে ব্যবসা করা আমার না খালি। তখন মূর্খ মানুষ আবার মানে দেবেন নি। 28,000 3 ভাগ করো কত হয়? খরচা আছে না এর মধ্যে? কথাবার্তি যা কর যার কাছে গেছে আমি কই 9,000 9,000 18,000 3 লাখ 27,000 হয়। 18,000 টাকা না, 1,000 টাকা আমার বেশি থাক, আমি যে নিয়ে যাচ্ছি গাড়ি ভাড়া টাড়ি ভাড়া বেশি গেছে আমার, ওই 1,000 টাকা আমার বেশি থাক। আচ্ছা বাবা যাও, আগে 1,000 টাকা দিয়ে আচ্ছা, দেবো, লে। গুটি লিয়ে যাচ্ছে, যাও। এই তুমি 9 না 18,000 এর মধ্যে আছে, ঠিক আছে? এই যে 9 না 18,000 তোমার দিলাম। আচ্ছা আমরা ছোট একটা ভিডিও বানাইলাম, অনেক কষ্ট করে, অনেক জ্ঞান খাটায়া। আপনারা সবাই এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে কেউ কারো প্রতারণার শিকার হবেন না। সামনে কুরবানির ঈদ, অনেকেই সুন্দর সুন্দর গরু কিনবেন, কিন্তু এভাবে কোনো দালালের মাধ্যমে গরু কিনবেন না। এভাবে গরু কিনলে আপনারা অনেক টাকায় ধরা খাবেন, গরুওয়ালার থেকে গরুটা কিনে নেবেন। এভাবে কোনো গরু কিনবেন না। আর আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং রিপোস্ট করে দিন। হ্যালো।